স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী, দেশ বাংলা হাউজিং লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইঞ্জিনিয়ার মারুফ আহমেদ তানিন। জনাব মারুফ আহমেদ তানিনের কাছে জানতে চাই, আগামী সংসদ নির্বাচন 2026 যে অনুষ্ঠিত হবে বলে বর্তমান সরকার ঘোষণা করেছে, সেই নির্বাচন কেমন দেখতে চান? আসসালামু আলাইকুম জিলানি ভাই, এত সুন্দর কিছু কথার জন্য। নির্বাচন বিষয়ে যদি কথা বলতে যাই তাহলে কথা সারাদিন বললেও শেষ হবে না। আমরা এই যাবৎকালের লাস্ট কয়েকটি ইলেকশন আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের অবহেলার কারণে আমাদের কি পরিণতি ছিল। আমরা যে সাধারণ জনগণ বর্তমানে যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে, যে ছাত্র জনতার যে বিপ্লব, এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এটা হয়েছে। কেননা দেখা যাচ্ছে লাস্ট কয়েক ইয়ারে আমরা কেউ কিন্তু কোনো ভোট দিতে পারিনি। তো দেখা যাচ্ছে যে রাতের আধারে যে ইলেকশনটা হয়েছে, সেই বিষয় থেকে আমরা উঠে আসতে চাই। আমরা সাধারণ জনগণ বা ছাত্র জনতা চাই যে আগামী নির্বাচন নির্ভেজাল এবং সবাই যেন ধনী গরিব রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন প্রধানমন্ত্রী পর্যায়ের লোক সবাই যেন তার অধিকারটা সে আদায় করতে পারে। এবং আমরা সবাই চাই যে যে দলেরই বিশ্বাসী হোক, কেউ জামাতের বিশ্বাসী হতে পারে, কেউ আপনার বিএনপি বিশ্বাসী হতে পারে, কিন্তু সবাই যেন তার ভোটটা দিতে পারে এবং ভোট যেন সঠিক লোককে আমরা দেই। এই বিষয়টা হচ্ছে যে আমাদের দায়িত্ব। কেননা ভোট শুধু তো দিলে হবে না, একজন যোগ্য লোককে আমি দিলে এটা একটা দেশপ্রেমের একটা অংশ। আমি একজন যোগ্য লোককে দিব, সে সকল দিক দিয়ে আমার দেশের বা আমার এলাকার সে দায়িত্ব গ্রহণ করতে পারবে কিনা। আমাদের দেশে দেখা যায়, গ্রাম অঞ্চলে দেখা যায় এক লোকই কয়েকটা ভোট ক্রয় বিক্রয় চলে। দেখা যাচ্ছে আমি 500 টাকা 1000 টাকার লোভে পড়ে আমি কিন্তু আমার নিজেরই ক্ষতি করছি। আমি 500 টাকা 1000 টাকার লোভে পড়ে যাকে ভোট দিচ্ছি, পরবর্তীতে আমি আগামী 5 বছর আমি তাকে পাবো না। আমি আগামী 5 বছর আমি 500 টাকা 1000 টাকা আমার কয়েকশো লাখ টাকা কোটি টাকার আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আমরা সাধারণ জনগণ আমরা বুঝি না। যে বুঝার কারণে দেখা যাচ্ছে যে সঠিক লোকরা ক্ষমতায় আসে না। তো দেখা যাচ্ছে যে আপনার আমার ফ্যামিলির বা আমাদের আর্থিকভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হই, আমরা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হই। দেখা যাচ্ছে যে ভুল লোক ক্ষমতায় আসার কারণে সন্ত্রাস বেড়ে যায়, দর্শন বেড়ে যায়, সকল কিছু কিন্তু আমাদের কারণে। আমাদের উচিত বা এই নেক্সট ইলেকশনে আমরা সঠিক মানুষকে আমরা ভোট দিই। আমি ব্যক্তিগতভাবে আমি যে দলই পছন্দ করি না কেন, আমি বলবো যে আমরা দেখে শুনে বুঝে একটা ভালো দলকে দেই, যে ইসলামের কথা বলবে, যে আল্লাহর আইনের কথা বলবে, যে পুরুষের কথাও বলবে, নারীর কথাও বলবে, এই টাইপের লোককে যেন আমরা ভোটটা দিই। জি, ধন্যবাদ মারুফ আহমেদ তানিন, আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমরাও চাই যে আগামীর বাংলাদেশ একটি নৈতিকতার বাংলাদেশ হোক, একটি মানবিক বাংলাদেশ হোক, যে বাংলাদেশের মধ্যে জুলুম থাকবে না, যে বাংলাদেশের মধ্যে মানুষের মধ্যে হানাহানি থাকবে না। আমি যখন রাস্তায় বের হব, আমি আমার জীবনটাকে নিয়ে আবার ঘরে ফিরে আসতে চাই, এমন একটি বাংলাদেশ গঠিত, এই আশাবাদ ব্যক্ত করেই আমরা আজকের এপিসোড শেষ করছি। ধন্যবাদ জনাব মারুফ আহমেদ তানিনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট